হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? এখন থেকে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এরকম প্রোফাইল ফটো তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দেই। শুরুতেই বলে রাখি, এরকম প্রোফাইল ফটো তৈরি করতে হলে আপনার কোনো ধরনের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে না, শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটাই হলে যথেষ্ট। আর আপনি যে ফটো দিয়ে প্রোফাইল ফটো তৈরি করবেন, ওই ফটোর কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না। আমরা আপনাকে যে অ্যাপ দিয়ে প্রোফাইল ফটো তৈরি করা শিখাবো, আপনি ওই অ্যাপ দিয়ে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এক কথায় বলতে গেলে একটা অ্যাপ দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। তো চলুন আমরা বেশি কথা না বেরিয়ে মূল কাজে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, আমরা ভিডিওর মূল কাজে চলে এসেছি। সবার প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ফটোরুম নামের এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আপনারা এই অ্যাপটি প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরের থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে, এটা লোডিং নেবে। তারপর আপনারা নিচে দিয়ে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হবে। আপনাদের গ্যালারিতে যত ছবি আছে সবগুলো ওপেন হবে। আপনি যে ছবিটা দিয়ে প্রোফাইল ফটো তৈরি করতে চান ওইটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটা দিয়ে প্রোফাইল ফটো তৈরি করবো, সেজন্য আমি এটাকে নিয়ে দিব। তারপরে দেখবেন এটা স্ক্যান করে তারা ব্যাকগ্রাউন্ডটাকে অটোমেটিক রিমুভ করে দেবে ডাইরেক্ট নিখুঁতভাবে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি একটু নিচে স্ক্রল করে আসবেন। নিচে একটু স্ক্রল করে আসলে আপনার এখান থেকে অনেক ধরনের দেখতে পারবেন। আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিক, এই জায়গাতে ক্লিক করবেন। এই প্রোফাইল পিক অপশনটাতে এর আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অল প্রোফাইল ফটো দিয়ে ওপেন হবে। তো এখানে আপনি নিচের দিকে স্ক্রল করলে অনেক প্রোফাইল ফটো পেয়ে যাবেন। অনেক ডিজাইন এখানে দেওয়া আছে। এআই আপনাকে অনেক ডিজাইন এখানে করে দেবে, আর আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করে এক্সপোর্ট করতে পারবেন। তো আমি সর্বপ্রথমে একটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই ডিজাইন করে। তো আমি সর্বপ্রথম উপরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু লোডিং নেবে। সিলেক্ট করার পর একটু লোডিং নেওয়ার পর আপনার সামনে সেম এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনার ছবিটাতে ক্লিক করবেন। ছবিটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে টেনে ভিতরে ঢুকিয়ে দেবেন। দেখবেন এবার একটু প্রফেশনাল লাগবে। তো এটাকে ডান করে দিবেন। তারপরে আপনারা চাইলে এখান থেকে লেয়ারে কিছু বসাতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকে এক্সট্রা ফটো অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই কালার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এই ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করতে পারবেন। তো এগুলো করবেন। আর চাইলে আপনি সাইজটাও সিলেক্ট করতে পারবেন। তো আমি এগুলো দেখাই দিচ্ছি না, আমি এখান থেকে এক্সপোর্ট করে নিতেছি। তো এক্সপোর্টে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখান থেকে ডানে ক্লিক করে বের হয়ে যাবেন, গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। সবার প্রথমে আপনাদের সেভ করা প্রোফাইল ফটোটা থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল ফটোটা এরকম তৈরি করা হয়েছে। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারাও এরকম প্রোফাইল ফটো এডিটিং করতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।